আপনি কি সাইদির বিপক্ষে সাক্ষী দিয়েছেন? দিয়েছিলাম। ৭১ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জমিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল-বদর, আল-শাম যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। অনেক পাপ আছে যে আমাদের এই পাপের মানে ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। শেষমেশ বাইরের দেশে এসে সত্যি কথাটা তাহলে জানালেন এবার ব্যারিস্টার সুমন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, এবার গড় গড় করে সবকিছু বলে দিলেন বিদেশের মাটিতে পা রেখে। যখন তাদের ক্ষমতানের দাপট নাই তখন বলতেছেন যে আসলে এগুলা মিথ্যা ছিল, ষড়যন্ত্র করে তাকে এরকম ফাঁসানো হয়েছে এবং তাকে যে শেষ পর্যন্ত এসে হার্ট স্ট্রোকের কথা বলা হয়েছে, স্ট্রোক করে মারা গিয়েছে, কিন্তু সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সব কিছু মিলছে। উত্তর আজকের ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ইসলামী স্কলার ছিলেন আর তাকে এইভাবে মেরে ফেললেন শুধুমাত্র এই চক্রান্তকারীরা, এই স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা এই কাজটি করে গেলেন। ভিউয়ার্স, এখন সব কিছু যেন চোখের সামনে চলে আসতেছে। এই ভিডিওটি দেখার পর আপনি অবাক হতে চলেছেন। মামলা নিজেই লড়েছিলেন ট্রাইব্যুনালে এই ব্যারিস্টার সুমন, আর সেই মামলায় ছিল ভুল এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে এত ষড়যন্ত্র করে এতদিন জেলখানে আটকা হয়েছিল, এটা সব মিথ্যা বানোয়ার ছিল। কি করতে না পারে চলুন আমরা এই ভিডিওটি দেখলে আপনার পুরোপুরি ক্লিয়ার হবেন। আগে ব্যারিস্টার সুমনের ভিডিওটি দেখার আগে যিনি সাক্ষী ছিলেন এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, যিনি বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন যে আসলে তিনি রাজাকার ছিলেন, আর সেই ব্যাপার নিয়ে তিনি দেখেন কি বলেন। সাক্ষী নিজে মুখ খুললেন, আমরা দেখুন। নাম কি? আমার নাম গৌরঙ্গচন্দ্র সাহা। গৌরঙ্গচন্দ্র সাহা। আপনি কি সাইদির বিপক্ষে সাক্ষী দিয়েছেন? দিয়েছিলাম। কি জন্য সাক্ষী দিয়েছিলেন? আমার ধরিয়ে লয়ে গেছে পুলিশে ধরে নিয়ে কি বলছে? ওই আমার ডাকা লয়ে গেছে, নিয়ে সাক্ষী দিতে হইবে। আপনি ইচ্ছে করে দেন নাই? না। এলাকার নেতা কর্মী কাছে কেডা কেডা এলাকা জড়িত? এলাকার নেতা কেডা কেডা কথা সালিশি করছেন, সাক্ষী দিছো? হ্যাঁ, তো আপনার সেন্সে কেমন যে আপনি আমার গৌরঙ্গ? সেন্সে ওই আইসে গেছে ওই রুহুল আমিন। আপনার কয় টাকা দেওয়া হয়েছে এই বিষয়ে? আমার কোনো টাকা টোকা দেয় না। তো আপনি খালি মিথ্যা সাক্ষী দিয়েছেন? মিথ্যা সাক্ষী কি আমি দায় থেকে দিচ্ছি। কিসের দায় খেয়া ছিল? কিসের দায়? মাইজা লাগবে। কারা মারবে? কেডা মারবে তোমারে? নিয়া কাইমুনালে নিয়া কেডা মারলে মারি ফেলবে? পারহাড়ের আছে কেডা কেডা ইতো জড়িত? পারহাড়ের আছে কেডা কেডা ইতো জড়িত? জড়িত কইতে পারি না। আপনি মিথ্যা কথা কইতে পারবেন না। কোন কেডা কেডা জড়িত ছিল? আপনি রাতে পুলিশ ছাড় দিয়েছে আপনারে? তুমি এখন এই রাইতে পলাই যাও কা? তোমার পুলিশে ছাড়ে দিচ্ছে? আমার বাসা ভাঙচুর করেছে সব লই। হ্যাঁ, বাসা তো ভাঙচুর করবে, তোমারে ভাঙচুর করবে। বাসা তো ভাঙচুর, তোমার লগে একটা নিষ্পাপ মানুষ সাইদি সাহেব কেমন মানুষ ছেলে? এই সাইদি সাহেব কেমন মানুষ ছেলে? ভালো ছিল। সাইদি সাহেব ভালো ছেলে। তা সাইদি সাহেবের নামে সাক্ষী দিছো কা? কর্মুখী আমার চাপে ফেলাই দেয়। কি চাপে দিছে? পারহাড়ে আরো তো মানুষ আছে, কেন চাপ দিলে না? পিছনে ছিল কেডা কেডা? সাক্ষী দেওয়ার পিছনে ছিল কেডা কেডা? আমার সাক্ষী দেওয়ার পিছনে ছিল মাহবুব কমান্ডার। আর ছিল কেডা? আর কই না। এখন একলা আল্লাহর কথা তুমি সার বিনিময় দিছো? আমি টাকা খাইনি, একটাও খাও নাই? খাইনি। ওই যাতায়াত খরচ দিয়েছে। যাতায়াত খরচা দিছো? কত দেশে জাকাত খরচ? ওই 200 2000 3000 200 2000 3000 3000 দিয়েছে। এই এছাড়া এই যে কোনো পুলিশ লইয়া বিভিন্ন জায়গায় যাইয়া পুলিশ নিয়ে যে এই যে জমি দখল এইসব কাজ আমি করতা? কোনো কাজ করি না। এইসব করছো তো? না। হ্যাঁ করছো। কোনো প্রমাণ বিভিন্ন নাই। জায়গায় আজ প্রমাণ আছে না। তুমি পুলিশ নিয়ে তোমার লগে তুমি যারা পুলিশ গাছ ছিল, নিয়ে পুলিশে গাছ হারাম নিয়ে দেখাইতে তুমি এলাকায় কইতে পারবে না। মানুষের যে কই জায়গা জমি দখল করতে কই কইতে হবে না। হ্যাঁ কইতে হবে না। এম যদি কর প্রমাণ থাকে কেডা কই? তুই আমার সাক্ষী লাইতে দিলি দেয় কেন ক? হ্যাঁ? তোর কোন পুলিশে চাপ দিছে ক? কেডা চাপ দিছে ক? ওই এই দেন সবাই সাইদির অন্যতম সাক্ষী। রাতের অন্ধকারে পলাই জিতেছিল, আমরা তারে আটকাইছি। যে গৌরঙ্গ পাড়েহাটের বিশিষ্ট সাক্ষী গৌরঙ্গ তুমি সাহা। পলাই কই রওনা দিছিলা? আমি বরিশাল যাম। বরিশাল কার কাছে যাবা? আমার আত্মীয় স্বজন আছে। এই তুমি এই রীতি বরিশাল যেতে যাবা কেমন? আমি যামু। থাকবে না। এই সব কথা যারা বলছেন তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল-বদর, আল-শাম যুদ্ধাপরাধীদের এরা ভয় করছে এদের উপরে। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াশ করার দরকার নাই। ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের
আমি সরকারের কাছে দাবি জানাবো, আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা। এইটা সিনিয়ররা ভাববে। আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে খুশি করার জন্যই মূলত তিনি বিভিন্ন নিরপরাধীকে শাস্তি দিয়েছিলেন এই ব্যারিস্টার সুমন, যার বিরুদ্ধে তিনি অনেক মামলাও লড়েছেন এই নিরীহ মানুষদের বিপরীতে। লোক মরে গেল, কিছু আসে যায় না। যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন না। উনি যখন ট্রাইব্যুনালে ছিলেন, ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট, যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না বা মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আশ্চর্য যে এরা আমার শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই জ্যাকসন হাইটের আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, কিন্তু দেখবেন কখন যে পকেট থেকে চুরি বের করে আপনার গলায় লাগাইবো এটা বোঝার কোনো কায়দাই নেই। এদেরকে আমি যতটুকু চিনছি এরা হাইলি কমিটেড, হাইলি মোটিভেটেড, এবং এরাই এখন কিন্তু ওই জঙ্গিবাদ যারা আপনারা বলতেছেন টু সাম এক্সটেন্ট এদের টাকায় ব্যবহৃত হইতেছে। আমার ব্যক্তিগত পুরা বিশ্বাস। আপনি কি মনে করেন যে মীর কাসেম আলীরে আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এইগুলা সে অন্তত যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকগুলারে নষ্ট করতেছে। এদের মেইন কাজই হচ্ছে কি আমাদের ইমানদারদেরকে নষ্ট করা। বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক, যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন, আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন, ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া, যার ভাই খুন হয়েছে, সেই হিন্দু ব্যক্তি যখন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল, তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে। এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই? এবং দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন দণ্ডিত করার পর এই ব্যারিস্টার সুমন মানুষের কাছে সাজেন তিনি মানবতার ফেরিওয়ালা এবং মানুষের সিম্পিতি লাভ করার চেষ্টা করেন। আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি, যেখানে উনার এইরকম বাজে অবস্থা। আপনাদেরকে উনার অবস্থাটা দেখাই। উনার 3টা মেয়ে আপনার ছিল না? আপনার এই কাছে আসো। আপনার জামাই মারা গেছেন কবে? কত বছর হইতে পারে আন্দাজে? 20 বছর হইব। আচ্ছা দেখি আমি আপনার ঘরের অবস্থা দেখি দেখি এখানে আইনগো, আপনি আইনগো, আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরের অবস্থাটা এখানে তো বৃষ্টিতে পানি পড়ে না? আপনারা তখন কেমনি সময় বৃষ্টির সময় হইলে অন্য করে যান গিয়া, আপনারা এই অতদিন ধরে সাহায্য টাহ্য কুস্তা পাইছেন না? বিকজ আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি আমাদের মাঝে থাকতেন, ইস কত না ভালো হইতো। দেখেন কিভাবে ষড়যন্ত্র করে তাকে মারা হয়েছে, শেষ পর্যন্ত তাকে স্ট্রোক হয়েছে এরকম কথা বলে তা ইনজেকশন পুশ করে তাকে মারা হয়েছে, এটা আমরা এখন পর্যন্ত জেনে আসছি। সমাজবিভার্স এইভাবে এই স্বৈরাচার সরকার মানুষের সঙ্গে এইরকম অত্যাচার করেছেন এবং তার দলের ছাড়া ভিন্ন কোনো দল হলেই যেন সে তার পথের কাঁটা, তাকে উপড়ায় ফেলার জন্য যা করা দরকার তাই করছে এই স্বৈরাচার সরকার। প্রধানমন্ত্রী যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মস্থানে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।